কমলিনী সকলের সামনে জানায় আমি নতুন ঠাকুরপুর দেখাশোনা করতে চাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এই পর্বে এমনটাই দেখতে চলেছি। কমলিনী তার বাবা আর কাকামণিকে পরিষ্কার জানিয়ে দেয় আমি এ বাড়িতেই থাকবো, আর ডিভোর্সের পরে উপরে চলে যাব। তখন বর্ষা বলে মানে আমরা তো উপরে থাকি। কমলিনী বলে এখন থেকে নিচে থাকবে। বুবলাই বলে এত সহজেই তুমি আমাদের এ বাড়ি থেকে বের করতে পারবে না। কমলিনী বলে আমি চাইলেই পারবো, তুমি আমার সন্তান, তাই তোমার প্রতি আমার দয়া হয়, তাই তুমি এ বাড়িতে আছো। তখনই স্বতন্ত্র এসে বলে মিঠি আর বাবিন তো কোনো দোষ করেনি, তাই বৌঠানকে বৌঠানের বাড়ি থেকে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তখন মিথিল স্বতন্ত্রকে বলে তুমি যে ঠাম্মিকে গহনাগুলো দিয়েছিলে সেখান থেকে ঠাম্মি কিছু গহনা তার ছেলেকে দিয়েছে, তোমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি। স্বতন্ত্র বলে মিথিল মা আমি একবার যাকে কিছু দিই সেদিকে আর ফিরে তাকাই না। এরপর স্বতন্ত্র বাবিনকে বলে তোরা যখন উপরে থাকবি তখন তোর মার জন্য একটা দরজা বানাবি যেখান থেকে তোর মা ওঠানামা করবে, আর নিচের লোক যেন উপরে না যেতে পারে সেই ব্যবস্থা করবি। আর মাসিমা আপনাকে বলছি, চন্দ্র যদি বৌঠানকে ডিভোর্স না দিতে চায় তাহলে ওর হাজতবাস থেকে কেউ ওকে আটকাতে পারবে না। তখন ঠাম্মি বলে আমার ছেলের পিছনে তুই হাত ধুয়ে লেগেছিস, এই তোর বন্ধুত্ব? তখন স্বতন্ত্র বলে চন্দ্রর মতো বন্ধুত্ব না থাকাই ভালো। আমার জীবনের সবচেয়ে পাপ কাজ হলো চন্দ্রের হয়ে বৌঠানকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যার জন্য বৌঠানকে আজ এত অপমান এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তখন কমলিনী বলে এতদিন আমি আমার জীবনের কথা ভাবিনি, কিন্তু আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে মানুষটা আমাদের জন্য এত বড় বাড়ি ছেড়ে রেখে নিচে ইনস্টিটিউটে গিয়ে থাকছে, তাই আমি চাই নতুন ঠাকুরপুর দেখাশোনা করতে। তখন মিথিল বলে নতুন কাকু তুমি এ বাড়িতে এসে থাকো না। তখন নতুন বলে আমি চাই না আমার জন্য বৌঠান কোনো অপমান অসম্মানিত হোক। এরপর দেখানো হয় মিঠির সাথে প্লটুর দেখা হয় রাস্তায়। প্লটু মিঠিকে বোঝানোর চেষ্টা করে সে আজও তাকে ভালোবাসে, কিন্তু মিঠি বুঝতে চায় না।